এই ঠাড়া পাড়া গরমের মধ্যে বানাইছি আজকে ডাবের পুডিং, মন পান কলিজা ঠান্ডা করার দারুণ রেসিপি। তো এর জন্য প্রথমে নিয়েছি এখন ডাব। তো ডাবটাকে এখন ফুটো করে দেব, মানে এটাকে ফুটো করে এর পানিটা বের করে নেব। খুন্তির পাশা দিয়ে ডাবটা ফুটো করে নিয়েছি, এখন এটাকে উপর করে গ্লাসের উপর রেখে দিব। চালা, এদিকে তো ডাবের পানি পড়ছে না, টিপ টিপ করে পড়ছে। তো অবশেষে ডাবের পানিটা বের করে ফেললাম। কোন লাগবে ডাবের শ্বাস। তো ডাব কাটার জন্য চলছে মহাযুদ্ধ। যুদ্ধ শেষ করে ডাব কেটে দেখে নারকেল হয়ে গেছে। যাই হোক, যেহেতু ডাবের শ্বাসের প্রয়োজন, তাই তো এখন কোদাল দিয়ে ডাবের শ্বাস তোলার প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতায় উইন হয়ে ডাবের শ্বাসগুলো তুলে নিলাম। তো ডাবের শ্বাস তোলা শেষ, এখন চলে যাব মেইন কাজে। নিয়েছি এখন পুরোনো 90 বছর একটা পুরোনো কালো কড়াই। এর ভিতর দিয়ে দিলাম ডাবের পানিটা সেকে, এরপর দিয়ে দিলাম একটু আগার আগার পাউডার, আর দিয়ে দিলাম মিষ্টি। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো। আমরা হচ্ছে গরিব প্রো ম্যাক্স, তো তার জন্য বাসায় চিনি ছিল না, তাই মিষ্টি দিয়ে দিয়েছি। তো এখন ডাবের পানিটা একটা বলক তুলে নিব। এর পানিটা একটা বলক তুলে নামিয়ে নিয়েছে। এখন এটাকে একটা পুরোনো আইসক্রিমের বাটিতে ঢেলে নিলাম। এরপর দিয়ে দিলাম এর উপর দিয়ে ডাবের শ্বাস। এখন বাটিটা ঢেকে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে মাছে শুধু ঘুরঘুর করতে খাওয়ার জন্য। তো অবশেষে ফ্রিজ থেকে বের করে দেখো কতটা পরিমাণ জমে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটাকে মোল্ড আউট করে নিলাম। আলা ঠাড়া পাড়া গরমের কি যে রেসিপি বানালাম, ছুরি দিয়ে কাটছে না, মানে ডাবের শ্বাসটা শক্ত হয়ে গেছে। তবে খেতে কিন্তু ইয়াম্মি ইয়াম্মি সেই মজার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। ধন্যবাদ।